আরসিবি হোয়াট আ উইন ভাই, হোয়াট আ উইন ভাই। আরসিবি পুরো লিগ স্টেজ ভালো খেলেছে, লিটারালি ভালো খেলেছে, বাট নিজের বেস্ট পারফরমেন্স যেটা বাঁচিয়ে রেখেছিল ভাই কোয়ালিফায়ার ওয়ানের জন্য। ভাই লিটারালি আমি খেলা শুরু হওয়ার আগে খুব ভয়ে ছিলাম, বিশেষ করে তোমার ওদের টপ ফোর দুটো ওপেনার জশ ইংলিশ, ওইদিকে তোমার শ্রেয়াস আইয়ার এবং তারপরে নেয়াল ভাদার আর শশাঙ্ক স্টোইনিস, এরা তো আছে, ওরা ভালো খেলে, বিশেষ করে টপ ফোর এদের রান ম্যাক্সিমাম ওরাই করে। আর ওরাদের মধ্যে যদি বেশি কেউ ফ্লপ হয়, স্টোইনিস শশাঙ্ক করে দেয়। সো আমি ভয় ছিলাম ফার্স্টে, অলরেডি বিগত আরসিবির কিছু ম্যাচে 200 করে পড়েছে ফার্স্ট ইনিংসে আরসিবির বোলারদের। সো আমি একটু তো ভয় ছিলাম ভাই, কিন্তু আমি আগের ভিডিওতে যে কথাটা বলেছিলাম, আরসিবি ভাই রজত পাটিদারকে ফিরতে হবে ভাই, ক্যাপ্টেন্সিটা দরকার রজত পাটিদারের। জিতেশ শর্মার দ্বারা ক্যাপ্টেন্সিটা অতটা ভালো হচ্ছে না, বোলিং রোটেশন ঠিকঠাক হচ্ছে না, মানে কোথায় কোন বোলিং প্রয়োজন সেই অনুসারে ঠিকঠাক হচ্ছে না। সো রজত পাটিদারের দরকার, রজত পাটিদার এসছে ভাই। এই যে আগের মানে ম্যাচে যে ভুবনেশ্বরকে ফার্স্টে তোমার পাওয়ার প্লেতে ওভার দেওয়া হয়নি, সেকেন্ড লাস্ট ওভার বা লাস্ট ওভার দেওয়া হয়েছিল, সেই জন্য মানে ভুবনেশ্বর যেন প্রমাণ করতে এসছে ভাই আমার ভেতর আছে, আমি পাওয়ার প্লের বোলার, কেন কেন তুমি পাওয়ার প্লেতে আমাকে বল দিচ্ছ না। আজকে ভুবনেশ্বরের ওই ওভারটায় ভাই লিটারালি মানে প্রফেশনাল সিং মানে কি অ্যাটাক করছিল ভাই, স্টেপ আউট করে বাট ভাই এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এই জায়গাতেই কাজে আসে। মানে কত সুন্দর, মানে আমার একটা বল করলো প্রফেশনাল, জাস্ট কোনো জবাব ছিল না এই বলটা, মানে সব ও সেই ওভারে সব বলই যেমন স্টেপ আউট করে খেলছিল, বাট সেই বলটা জাস্ট জাস্ট নেক্সট লেভেল। সো ভাই তারপরে যেই পাঞ্জাবে ফার্স্ট দুটো উইকেট পড়লো, আমি ভাবছি ভাই ঠিক আছে ভালো, মেন দুজন আউট হয়ে গেছে, তারপর তো ভাই ফটাফট উইকেট পড়ছে, মানে হালকা হোপ জাগছে, আস্তে আস্তে হোপ জাগছে। আমি তখন অব্দি সেলিব্রেট করি, আমি এখন অব্দি টিল সেলিব্রেট করছি না, হোল্ড হোল্ড হবে, এত আগে সেলিব্রেট করে লাভ না, হোল্ড। সো আমি তারপরে 201-এ যখন সরি 101-এ সরি 101-এ যখন পাঞ্জাব অল আউট হয়ে গেল, আমি তখন ভাবছি চলো আবার মানে চতুর্থ ওভার ফাইনাল খেলার আমরা খুব ক্লোজ দাঁড়িয়ে আছি। সো জাস্ট 102 রানের টার্গেট, জাস্ট চেস করো, জিতে যাও, ফাইনালে যাও, কোনো ঝঞ্ঝাট না, কিচ্ছু কোনো সমস্যা না, কিচ্ছু না, জাস্ট ফাইনালে যাও, জাস্ট যেত। সো মানে কি বলবো, মনে মনে একটা সেলিব্রেশন হয় না ভাই, ভাই জেতার এত কাছে। সো তারপরে স্টার্ট হলো আরসিবির ব্যাটিং। ভাই প্রথমে তো অলরেডি একটা ভেতরে একটা মানে মানে মজার একটা স্পার্কেল ফুটছে, প্লাস ভালো ব্যাটিং স্টার্ট হলো, খুব ভালো কথা। তারপরে ভাই বিরাট কোহলি আউট হলো, তখন অবধি ভাবি ঠিক আছে আউট হয়েছে, মানে একটা প্লেয়ার শরীর সব দিন খেলবে, আউট হয়েছে ঠিক আছে। বাট তারপরে ভাই কাইল জেমিসন ওই ওভারটা যেন জাস্ট আগুনের গোলা দিচ্ছে ভাই, কি বলিং আমার ভাই, থোড়ি দেরি के लिए सही বাট গোটে মুভে था ভাই। একটু তো ভয় লেগেছিল ভাই, 101 রান মানে 102 রান চেস করতে গিয়েও কি একটু মানে প্রবলেমে পড়তে হবে নাকি। যাই হোক তারপরে তোমার তো পরের ওভারে কাজে মেরে ফাটিয়ে দিল, এবং তারপরে খুব ইজি উইন ভাই। সবচেয়ে একটা খুব খুব ভালো একটা পজিটিভ পয়েন্ট যেটা বলবো, ব্যাটিংয়ে ভাই শুরুতেই সল্ট ভাই ফর্মে ফিরেছে, বিশেষ করে সেকেন্ড হাফের পরে আইপিএল ভাই, ওটা একটা খুব মানে ব্লেসিং, খুব একটা ভালো। সো ওভারঅল দেখতে গেলে ভাই আরসিবির আজকে সব কিছু ভালো আছে, সব কিছু ঠিক আছে। ফিল্ডিং ভাই বিশেষ করে সল্টকে বেশি দেখা যাচ্ছে, বাকি লিভিংস্টোন বা যারা সবাই সবাই চরম ফিল্ডিং দিয়েছে ঠিক আছে। জিতেশ শর্মা ওই যে ক্যাচটা ভাই, জাস্ট আনবিলিভেবল ক্যাচ ভাই। প্লাস তোমার ক্যাপ্টেন্সি ভালো হয়েছে, বোলিং ভাই আমি আগের দিন ভিডিও আমার গিয়ে দেখে এসো, আমি সেখানে বলেছি যে ব্যাটিং ভাই খুব ভালো হচ্ছে, বোলিংয়ের সমস্যা, যাদেরকে আমি সমস্যা বলেছিলাম যে সুয়েশ শর্মা মার খাচ্ছে ওর, বা ভাবছি ইয়াস দল একটা বেশি গায়ে লাগছে, আমি বলেছিলাম সুয়েশ শর্মা একটু মার খাচ্ছে, ভুবনেশ্বর শেষের দিকে এসে মার খাচ্ছে। তো ভুবনেশ্বরকে ঠিক জায়গায় আনা, ভুবনেশ্বর এটা আমি বলি যে ভুবনেশ্বরকে ঠিক জায়গায় আনা, আমি এটা এখন বলছি যে ভুবনেশ্বরকে ঠিক জায়গায় আনা, ভুবনেশ্বর কাজ করে দেবে, ভুবনেশ্বর কাজ করেও দিয়েছে। ইয়াস দল আজকে
যেন ট্র্যাক থেকে সরে গেছিল, ট্র্যাকে এসেছিল। ইয়াসদাল আজকে নিজের যেরকম বোলিং করে আরসিবিতে যেরকম বোলিং করেছে, সুয়েশ শর্মা ভাই আজকে ওর বলে যেমনি গতি তেমনি স্পিন, কি গুগলি মারছে ভাই, চুমু গুগলি ভাই, অসাধারণ। আর হ্যাজেল গড ভাই আরসিবির জন্য। সো হ্যাজেলউডও অসাধারণ বোলিং করেছে। হ্যাজেলউড ভাই ফিরেছে একেবারে যেখানে শেষ করেছিল সেখান থেকে স্টার্ট করেছে, জাস্ট অসাধারণ। বোলিং তো সুন্দর হয়েছে, বাকি তো বললাম ক্যাপ্টেন্সি সবকিছু ভালো হয়েছে। ফিল্ডিং একটা পাঞ্জাবের নিয়ে একটা জিনিস আমি বলি, পাঞ্জাবের যেটা সমস্যা হয়েছে বলা যায়, পাঞ্জাব 2014 পরে প্লে অফ খেলছে। সো প্রথম কথা পাঞ্জাবের সেই টিমের কেউই নেই, ঠিক আছে, যতদূর আমার মনে পড়ছে। কারণ একজন ছিল সেই এই টিম মানে মেন স্কোয়াডে ছিল, বাট এখন নেই, চলো ম্যাক্সে আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে। সো যাই হোক, বাট তাও মানে টিমে অনেক আনকাপ প্লেয়ার আছে। সো এক্সপিরিয়েন্সের অভাব বলা যায়, এটা টিমে এক্সপিরিয়েন্সের অভাব বা বড় ম্যাচে চাপ নেওয়ার ক্ষমতাটা নেই। সেখানে আরসিবি একটা পজিটিভ মানে 2020 থেকে দেখতে গেলে 5বার মেবি, হ্যাঁ 5বারই হবে আরসিবি প্লে অফ খেলছে এই 2025 নিয়ে। এবং এমন অনেক প্লেয়ার আছে যারা আরসিবিতে মানে রিসেন্টের মধ্যে খেলেছে বা একটা টাইম খেলে গেছে। সো এটা বা অন্য টিমেও তারা প্লে অফ খেলেছে। সো একটা এক্সপিরিয়েন্স আছে বা প্লেয়ার একটা মাইন্ডসেট আছে। সো সব মিলে আরসিবি একটা মানে বলবো এসে সব কিছু দিক থেকে পাঞ্জাবের থেকে একটু হলেও এগিয়ে ছিল। সো যাই হোক ভাই, বাকি 3টে টিম দেখা যাক কারা কি করে ফাইনালে কে আসে অ্যাটলিস্ট। বাট এখন যেটা মেইন কথা সেটা হলো ভাই, সমস্ত আরসিবি ফ্যান্সকে বা যারা নিউট্রাল ফ্যান, যারা কোনো টিমকে ওইভাবে সাপোর্ট করে না বা কার যদি আরসিবির প্রতি সফট কর্নার থেকে থাকে, তাদের উদ্দেশ্যে মেরে প্রার্থনা করো। এবং সেই প্রার্থনা করতে ভাই তোমাদের যেখানে যেখানে যেতে হয় পারলে যাও, যা খুশি করো ভাই, শুধু এটাই প্রে করো প্লিজ যেন ভাই 18 বছর পর এতটা ক্লোজ এসে এই টিম যদি শেষমেশ না জিততে পারে ভাই জাস্ট আর কি, আর কোনো জবাবই থাকবে না ভাই। এই টিম যদি এত ক্লোজ এসে, যেখানে 10টা ম্যাচ এই নিয়ে জিতেছে আরসিবি, 10টা ম্যাচে 9 জন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, 9 জন, 9টা মানে আলাদা 9টা প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে। মানে ভাবো প্রপার টিম গেম, এমন না যে 2-3 জনই খেলে মানে টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ এ খেলছে কাল ও খেলছে, আজ এ খেলছে কাল ও খেলছে, কেউ না কেউ খেলছে ব্যাটিং এ বোলিং এ কিপিং এ সব দিক থেকে। সো প্রপার ফুল প্যাকেজ আছে ভাই, সব দিক, ব্যাটিং বোলিং ফিল্ডিং তো বললাম, কোচ মানে যারা তোমার কি সাপোর্টিং স্টাফ বলে মেবি, যারা বাকি যারা থাকে সাথে টিমের সাথে, সবাই ভাই ভালো ভাই। জাস্ট যেত ভাই, আর কিচ্ছু চাই না, জাস্ট যেত। একটা ম্যাচ আছে এই সিজনের লাস্ট ম্যাচ, একটা ম্যাচ আরসিবির জন্য বলা যায় যেটা অ্যাওয়ে ম্যাচ। সো আরসিবি অ্যাওয়ে ম্যাচে জেতার কিং ভাই এবারে। সো আর একটা ম্যাচ আছে, অ্যাওয়ে ম্যাচ আছে, প্লিজ যেত, যে করে হোক যেত। আমি বলবো ভাই দরকার নেই সেলিব্রেশনে, আমি নিজেও সেলিব্রেশন করিনি। আমাদের কোয়ালিফায়ার 1 খেলার হয়তো অতটা পসিবিলিটি ছিল না, সেখান থেকে আমরা কোয়ালিফায়ার 1 খেলেছি, সেটা জিতেওছি, ডাইরেক্ট ফাইনাল কোয়ালিফাই ভাই। সো সেলিব্রেট করার দরকার নেই ভাই, যেত। আমি বলবো ভাই দীনেশ কার্তিক ভাই প্লিজ, ডিকে স্যার, এই 4টে দিন, যে 4টে দিন গ্যাপ আছে, জাস্ট সবাইকে মানে ফুল প্র্যাকটিস করো, ফুল প্র্যাকটিস করো। মানে এমন মানে 1 থেকে 11 অবধি, 12 অবধি, ইম্প্যাক্ট প্লেয়ারকেও ধরে নিলাম 12 অবধি, সবাই যেন ব্যাট বল করতে পারে, সবাই যেন ম্যাচ তোমার মানে বের করার অ্যাবিলিটি থাকে ভাই। যেভাবে খুশি, যা খুশি করো, বাট প্লিজ 3 জুন আর হয় খারাপ হু আজ ভি ওহি, এটা শুনতে পাচ্ছি না ভাই, প্লিজ। বহু বছর হয়ে গেছে ভাই এই শুনে ভাই, প্লিজ এইবার জিতে যাও ভাই। টিম আছে ভালো, খেলছে ভালো, রিদম ভালো, সব ভালো ভাই, প্লিজ জিতে যাও ভাই প্লিজ। আমি জাস্ট একটা রিকোয়েস্ট ভাই, প্লিজ। বিরাট কোহলি, ডিকে, এটা আবার তোমার ওদিকে তো এবিডি চলে এসছে তোমার ইন্ডিয়াতে
ভাই সবাই চলে আসুন ভাই, প্লিজ যেত ইয়ার, প্লিজ যেত। এখানে এখানে মেয়েদের জার্সির এখানে একটা স্টার আছে, ছেলেদের জার্সি তো প্লিজ এখানে একটা স্টার চাই, প্লিজ ভাই। জান ভাই, তোমরা যেখানে যেভাবে যা খুশি প্রে করো, শুধু ভাই এটাই প্রে করো যেন যেতে, প্লিজ। যেন 3rd জুনও এইভাবে আমি ফুল অফ জয় সাথে আমি যেন আমি কথা বলতে পারি, আমি যেন ভিডিও বানাতে পারি। জানি না আমি কি বলছি, বাট আর একটা ম্যাচ ভাই এই বছরের আইপিএল এ, আর একটা ম্যাচ আরসিবির আছে, এই একটা ম্যাচ জিত ভাই প্লিজ। এইটুকুনি আমার রিকোয়েস্ট। বাকি দেখা যাক 3টে গেমে কার কি কি হাল হয়, কার সাথে ফাইনাল পড়ে আরসিবি। সব যাই হোক, আজকের মতো ভিডিও ভাই এই পর্যন্তই। ভেতরে আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, বাট ওটাকে আমি জাস্ট হোল্ড অন 3 তারিখের পর যাওয়া হবে। এখন আগে থেকে লাফিয়ে লাভ নেই, 3 তারিখের পর যাওয়া হবে। তো ঠিক আছে, যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমার চেনা জানা কত আরসিবি ফ্যান আছে বা যারা চায় আরসিবি জিতুক তাদের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং আমরা যেন সবাই 3 তারিখ মজা করতে পারি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।